স্থানীয় পুলিশ প্রশাসন এবং মহকুমা প্রশাসনের চরম খামখেয়ালিপনায় রাজ্যের প্রায় প্রতিটি মহকুমার সিংহভাগ যুব সমাজ বিভিন্ন নেশায় আসক্ত হয়ে অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে। এই নেশায় আসক্ত যুবকদের প্রতিদিনের নেশা সামগ্রী ক্রয় করার জন্য প্রয়োজন 700 থেকে 1000 টাকা। একদিকে চলছে কোভিড-19 এর মহামারীতে রোজি রোজগার নেই বললেই চলে, তাই গন্ডাছড়া মহকুমার নেশায় আসক্ত একাংশ যুবক চুরি করে নেশার টাকা রোজগারের পথকেই বেছে নিয়েছে, এমনই ধারণা করছেন স্থানীয়রা। গত বেশ কয়েক মাস যাবৎ গন্ডাছড়া মহকুমার সদর সহ আশপাশের এলাকাগুলিতে চুরির উপদ্রব বেড়েই চলেছে। গত শনিবার গন্ডাছড়া বাজার সংলগ্ন শ্রী শ্রী রাম ঠাকুর অনুকূল চন্দ্রের আশ্রম থেকে দিন দুপুরে একটি জলের মোটর চুরি হয়। বুধবার সকাল 10টায় সন্দেহ হলে মহকুমার চৌকিদার পাড়ার বাসিন্দা গৌতম দাস ওরফে শনিকে আটক করেছে একাংশ মানুষ। ধৃত যুবক গৌতম দাস কিছুকে উত্তম মধ্যম দিলে সে স্বীকার করে যে মোটরটি সেই চুরি করেছে গন্ডাছড়া মহকুমার দুর্গানগরের বাসিন্দা রতন দাসের কাছে বিক্রি করেছে। সঙ্গে সঙ্গে গন্ডাছড়া থানায় খবর দিলে পুলিশ এসে ধৃতকে থানায় নিয়ে যায়। পুলিশ ঘটনায় চুরির ভূমিকা নিয়ে পুলিশের ভূমিকায় প্রশ্ন তুলছে স্থানীয়রা। কোন দিক দিয়ে আশ্রম ঢুকছে? কোন দিক দিয়ে? গেটে দিয়ে ঢুকছে। তুই তখন কি আমার ডাক দিছে, এবার আমি পেট্রো করতাম গেছিলাম, কাকু বেশি এইভাবে আয়ো না, এরপর আমি লোক বাইরে রতন সবাই আছে, আমি দেখছি তুই 200 টাকা লইছ। কোন রতন সাহেব গাছ না? কোন রতন শাহ? সন্তোষ সাপুর রতন শাহ নি না অন্য রতন শাহ? না সন্তোষ সাপুর রতন শাহ দুর্গাপুর বাড়ি। হ্যাঁ রতন শাহ নি এখন তো বাঙাচোরা কিনে। আচ্ছা এবার কাছে দেখছস তুই বাদ পাইছস 200 টাকা আর বেশি কুইলা দিছে। তুই কুইলা দিছস? কুইলা দিছস? তুই কত বাদ পাইছস? তুই বাদ কত দিছে? সত্যি কথা কবি কিন্তু। আমি 200 টাকা দিছি। আমার তুই 200 টাকা দিছে, তারা বেচছে সেটা মানে তুই লগে আসিলি পরে তো গেছে। আমি তুই না জানলে তুই 200 টাকা বাদ দিছে কেমনে? আসলো লগে আসলো 200 টাকা বাকি দিছে রে। 200 টাকা বাদ দিছে। পরে তো আমি গেছি। মোটরটা